চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 30 জুন শুরু হচ্ছে। এ পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ইতিমধ্যে 22 মে ঢাকার শাহবাগে এবং নাটোরের সিংড়ায় মানববন্ধন করলেও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা পেছানোর দাবি নিয়ে আবারও আন্দোলনের ডাক দিয়েছে। আন্দোলনের ডাক দিয়ে বলে 2024 সালের এইচএসসি ব্যাচের সকল শিক্ষার্থীরা আগামী 26 মে রোজ রবিবার সকাল 10টায় 5 স্থানে এই আন্দোলন করা হবে। ঢাকা সহ বিভিন্ন জায়গায় 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করবে। তাদের দাবি হলো 30 জুনের পরিবর্তে 31 আগস্ট পরীক্ষার দাবিতে শিক্ষা বোর্ডের কর্তৃক অন্যায় করে চাপিয়ে দেওয়া ব্যাচ বৈষম্য, তীব্র দাবদাহ গরম এবং বর্তমানে চলমান উপজেলা নির্বাচন সহ আরও নানান যৌক্তিক কারণ এবং আইডিয়াল কলেজের ছাত্রী মাইশার বক্তব্যে স্পষ্ট। এসএসসি 2024 ব্যাচের 96% পরীক্ষার্থী দাবি ও কালবেলা আইনের জরিপের হার অনুসারে দেশের সকল এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীর একই দাবি। আগামী উল্লেখিত তারিখে 26 মে সারা দেশে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে তারা আন্দোলনের ডাক দিয়েছে। এক্ষেত্রে এই আন্দোলন করলে পরীক্ষা কি পেছানো হবে, এই নিয়ে অনেক শিক্ষার্থী জানতে চেয়েছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2024 সালের এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল এপ্রিল বা মে মাসের মাঝামাঝি সময়, কিন্তু বোর্ড থেকে নোটিশ আকারে জানিয়ে দিয়েছে 2024 সালের এইচএসসি পরীক্ষা জুন মাসের দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য এ পরীক্ষা শুরু হতে পারে। পরবর্তীতে পরীক্ষার রুটিন প্রকাশ করার সময় শিক্ষা বোর্ড থেকে জানানো হয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট 2024 নির্মবর্ণিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। এখানে 30 জুন রোজ রবিবারের কথা বলা হয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিন প্রকাশ করার সময় এটাও উল্লেখ করেন যে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। এক্ষেত্রে তোমরা যে আন্দোলন করছো এটা যদি বোর্ডের কাছে বিশেষ প্রয়োজন মনে হয় তাহলে তারা পরীক্ষা পেছাতে পারে। মূলত আন্দোলন করলেই যে পরীক্ষা পেছানো হবে এমনটাও কিন্তু না। শিক্ষা বোর্ড কখনোই যুক্তিহীন কথা গ্রহণ করবে না, তাদের মূলত লজিক এবং যুক্তিমূলক কথার সত্যতা দেখাতে হবে।